বান্দাদেরকে জানিয়ে দিলেন, আমার বান্দারা, আমার বান্দিরা শোনো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও। আমার নবীকে বললেন, নবীজি আপনি বলুন ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তিবা করে, আপনাকে অনুসরণ করে, আপনাকে ভালোবাসে। মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব আপনি বলে দিন, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আপনাকে যেন অনুসরণ করে, আপনাকে যেন ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আবার বলছেন, যদি তারা আপনাকে ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলেন, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। এখান থেকে আমরা যেটা বুঝতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আমরা ভালোবাসতে চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আগে নবী মুস্তাফাকে ভালোবাসতে হবে। জোরে বলেন, নবীর মুহাব্বত ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। এটা কোরআন থেকে সাবিত। কেউ যদি বলে আমি নবীকে মানি না, শুধু আল্লাহকে মানি, পারে? আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি পেতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, ফাত্তাবিউনি, তোমরা আমার নবী মুস্তাফার ইত্তিবা করো, আমি আল্লাহ তোমাদের হয়ে যাব। আল্লাহকে যদি নিজের বানাতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ভালোবাসতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, তোমরা আমার হাবিব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ভালোবাসো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হবে। এখন কিছু মানুষ বেরিয়েছে, আরে নবীকে তো ভালোবাসি বড় ভাইয়ের মতো, নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ জোরে বলে। নবী মুস্তাফা আমাদের ভাইয়ের মতো নয়, আমাদের নবী মুস্তাফা আমাদের নবীর মতো। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে পাঠিয়েছেন পৃথিবীর জমিনে, ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন পৃথিবীর জমিনে। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী, যত রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, একজন নবী অন্য নবীর মতো নয়, কোন নবী কোন নবীর মতো নয়। প্রত্যেকটা নবীর নিজের একটা খাসিয়াত আছে। আপনি বলবেন আদম নবী আর ঈসা নবী দুজনেই এক, আপনার বলা ভুল হবে। আপনি যদি বলেন আদম নবী আর আমাদের নবী দুটাই এক, নাউজুবিল্লাহ বলা ভুল হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়েছেন বা আল্লাহ পাক বানিয়েছেন, প্রত্যেকটা নবী আলাদা আলাদা। জোরে বলেন, কোন নবী কোন নবীর মতো হতে পারে না, কোন ফেরেশতা কোন নবীর মতো হতে পারে না, কোন আল্লাহর ওলি কোন নবীর মতো হতে পারে না। আজকে তুমি লাতখোর, জুতাখোর, তুমি একজন নামধারী মুসলমান হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের মতো বলো, তোমার মতো কুলাঙ্গার পৃথিবীর জমিনে আর কেউ হবে না। যারা নবীকে নিজের মতো বলে, তাদের মতো কুলাঙ্গার পৃথিবীর জমিনে আপনি কোথাও পাবেন না। কারণ আমাদের নবী হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যখন পাঠিয়েছেন, আপনারা জানেন আদম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, রহমত দিয়ে পাঠিয়েছেন। মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে পৃথিবীর জমিনে পাঠালেন, রহমত দিয়ে পাঠালেন। শীস আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে পাঠালেন, রহমত দিয়ে পাঠালেন। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, সমস্ত নবীকে আল্লাহ পাক রহমত দিয়ে পাঠিয়েছেন। কিন্তু আমার নবীর উপরে কুরবান জান দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বানালেন, বানার পরে যখন পৃথিবীর জমিনে পাঠালেন, সমস্ত নবীকে রহমত দিয়ে পাঠিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যখন আমার নবীকে পাঠালাম রহমত দিয়ে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন, আমার নবীকে রহমত দিয়ে নয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
যখন দুনিয়ার মধ্যে পাঠালেন সমগ্র জগতের জন্য রহমত বানিয়ে পাঠালেন। এটা কোরআন থেকে সাবিত। বলে নবীজি রহমতের নবী নয়। যদি কোনো ব্যক্তি বলে নবীজি আমার রহমতের নবী নয়, তাহলে সে কোরআনের বিপক্ষে কথা বলবে। পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি যদি কোরআনের বিপক্ষে কথা বলে, তাহলে সে ইসলামের বন্ধু নয়, সে ইসলামের শত্রু বলে পরিচিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে পৃথিবীর জমিনে পাঠালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে কয়েক জায়গায় নবী মুস্তাফাকে রহমত বলেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা বলি না রহমতের দয়াল নবী এলো রে ধরা। রহমতের দয়াল নবী এলো রে ধরা। রহমতের দয়াল নবী এলো রে ধরা। ও যারো নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে চমকে উঠি, দিল বেকার হয়ে যায়। গাইব খবর দেনেওয়ালা এলো রে মমতায় বলো, গাইব খবর দেনেওয়ালা এলো রে মমতায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, সমগ্র জগতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন। জোরে বলেন। বলবেন কোথা থেকে পেলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ আমার হাবিব, আমি আপনাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি সমগ্র জগতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। আমাদের নবী রহমতের নবী। আসুন বিরাদার, আমার নবী রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া, আমরা যাকে বলি সমস্ত নবীদের সরদার, ইমামুল আম্বিয়া যাকে বলি সমস্ত নবীদের ইমাম, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করতেন তাইফ নগরে চলে গেলেন। তাইফ নগরে গিয়ে যখন আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাইফবাসীদেরকে বললেন, ও তাইফবাসীরা শোনো, আমি যদি আজকে তোমাদেরকে বলি এই তায়েফ নগরে যে পাহাড়টা রয়েছে, এই পাহাড়ের নিচে পাহাড়ের সাইডে কিছু সৈন্য সামন্ত রয়েছে যারা তোমাদের উপরে আক্রমণ করবে, এটা যদি আমি নবী মুস্তাফা বলি তোমরা কি বিশ্বাস করবে? তায়েফবাসীর মানুষেরা শুধু তায়েফবাসী বলে নয়, মক্কাবাসী যারাও ছিল সবাই আমার নবীকে আল আমিন বলতো। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে তারা বলতো যে মুহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলতে পারে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা জানতো যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পৃথিবীতে কোনদিন মিথ্যা কথা বলেনি। তারা কিন্তু তখন ঈমান আনেনি। পরবর্তীতে কালেমা পড়ে তারা মুসলমান হয়েছে। তবে একটা জিনিস মানত যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পৃথিবীর জমিনে কোনদিন মিথ্যা কথা বলেনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীদেরকে বলছেন যে তোমরা কি মানবে যদি আমি এখন এটা বলি যে তায়েফ নগরে যে পাহাড়টা রয়েছে, পাহাড়ের পেছনে কিছু সৈন্য সামন্ত রয়েছে যারা তোমাদেরকে আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে, তোমরা কি মানবে? সবাই এক বাক্যে বলেছিল, হে মুহাম্মদ, আমরা তোমাকে ছোট থেকে চিনি, তুমি কোনোদিন মিথ্যা কথা বলোনি। যদি তুমি এখন বলো যে তায়েফের পাহাড়ের পেছনে কিছু সৈন্য সামন্ত আছে, তাহলে সেটা আমরা এক বাক্যে মেনে নেব। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন শুনলেন তায়েফবাসীদেরকে বললেন, ও তায়েফবাসীর মানুষেরা শোনো, ও তায়েফের মানুষেরা শোনো, আমার প্রত্যেকটা কথা যখন তোমরা সত্য বলে মানো, আমি কোনোদিন মিথ্যা কথা বলিনি এটাও তোমরা মানো, তাহলে আজকে আমি একটা সর্ববড় একটা সত্য কথা বলি, শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমি মুহাম্মদকে তোমাদের নবী বানিয়ে পাঠিয়েছি। জোরে বলে আমার কালেমা হলো লা ইলাহা
ও তায়েফের মানুষেরা শোনো, তোমরা এই কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন যখন এই ভাষণটা দিয়ে দিলেন, এই কথা যখন তাদেরকে বলে দিলেন, তখন তায়েফের মানুষেরা আমার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে নবীজিকে বলেছিল, এই মুহাম্মদ তুমি এতদিন মিথ্যা কথা বলনি, কিন্তু আজকে তুমি নিশ্চয়ই মিথ্যা কথা বলছো না। আল্লাহ পড়ে নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দিলেন, তায়েফের মানুষেরা আমার নবী রাহমাতুল লিল আলামিনকে এত পাথর মেরেছিল, এত ঢেল ছুঁড়েছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর ক্ষত বিক্ষত হয়ে এত রক্ত বেরিয়েছিল, এত রক্ত বেরিয়েছিল। নবীজি বলে, ও আমার উম্মতেরা শোনো, আমার শরীর থেকে এত রক্ত বেরিয়েছিল রে, এত রক্ত বেরিয়েছিল, আমি নবী এত কষ্ট পেয়েছিলাম, আমার শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে আমার খরম মোবারক যেন রক্তে ভর্তি হয়ে গেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পেয়েছেন, এত কষ্ট পেয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের উপরে পড়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, আমার নবীকে এত কষ্ট দিয়েছে, এত পাথর মেরেছে, দেখো দুনিয়ার জমিনে আমার নবী ক্ষত বিক্ষত হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলে, ও জিবরাইল, যাও, তাড়াতাড়ি যাও, আমার নবীর দরবারে গিয়ে আমার নবীর একটু খবর নাও, আমার নবী কি কষ্ট পেয়েছে নাকি। সুবহানাল্লাহ বলেন না? যার খবর নিতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়, সেই নবী আমার মতো কেমন করে হতে পারে, আপনার মতো কেমন করে হতে পারে? সেই নবী তো পৃথিবীর জমিনের কাউরির মতো নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বানিয়েছেন, সমস্ত আম্বিয়ার সরদার করে পাঠিয়েছেন, সমগ্র জগতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদা, সময় যেহেতু সংকীর্ণ, প্রচুর লম্বা আওয়াজ, আমি বেশি বলবো না, আমার বক্তব্যটা গুটিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠালেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম। আমার নবী কত মায়ার নবী দেখেন, এখানে লক্ষ্য করেন, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার আমাকে অনুমতি দেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন। যদি অনুমতি দেন তাহলে তায়েফ মধ্যে যে পাহাড়টা রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার এই দশা করেছে, আমি জিবরাইল সেই পাহাড়টা তুলে তাদের মাথার উপরে বসিয়ে দেব। আমাদের মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী বলছেন, এই জিবরাইল শোনো, পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোন ব্যক্তিকে কষ্ট দেওয়ার জন্য পাঠায়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সমগ্র জগতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন। অতএব জিবরাইল, তুমি এই কাজ করো না, কারণ তারা তো আমারই উম্মত। তারা আজকে না হয় কালকে কালিমা পড়ে মুসলমান হবে, তুমি কষ্ট দিও না। আমি নবী তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন হেদায়েত দান করেন। সকলে পড়ে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মায়ার নবী, এত দয়ার নবী, যেটা আপনি চিন্তা করেও বুঝতে পারবেন। আল্লাহ পাক কত রহমত দিয়ে পাঠিয়েছেন নবীজিকে, সর্ব সময়, সর্ব জায়গায়, সর্ব অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কিন্তু ভুলেন না। আর আমরা পদে পদে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে যাই। সেই নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত ভালোবাসেন, কত মুহাব্বত করেন, কিন্তু আমরা তো ভালোবাসতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুহাব্বত করার, ভালোবাসার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যাই হোক ব্রাদার, আল্লাহ পাকের
অডিও বাণী কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেছিলাম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে আমার হাবিব, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী মুস্তাফাকে ভালোবাসো, তবেই তোমরা তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসবেন। এই বলে আমার বক্তব্য ইতি। বলা ও ভাষার মধ্যে ভুল ও ত্রুটি আল্লাহ পাকের দরবারে ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে একসঙ্গে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।